বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেটা হলো মিঠুন এবং রচনা ব্যানার্জি অভিনীত ছবি, যেটার নাম হচ্ছে গুরু। যেখানে আমরা মিঠুন, রচনা ব্যানার্জির পাশাপাশি যিশু সেনগুপ্ত, কৌশিক সেন, তো আরও অনেককে মানে দুলাল লাহিড়ী সহ আরও অনেককে আমরা দেখেছিলাম। তো ছবিটা হচ্ছে একটা, সেই সময় একটা অ্যাকশন প্যাক ছবি ছিল। এবং মিঠুন চক্রবর্তীর ছবি মানেই সেই সময় একটা আলাদাই মজা থাকতো, কারণ প্রথম হচ্ছে তার অ্যাকশন ছবি, এবং দ্বিতীয়ত হচ্ছে সেই ছবির ডায়লগ থ্রো, যেটা মিঠুনের ধারে কাছে বাংলাতে এই মুহূর্তে কেউ করতে পারে না। আমরা প্রত্যেকেই মিঠুনের ছবির এই কারণে এক্সাইটেড থাকবো, মিঠুনের ছবি মানে একটা অন্য নতুনত্ব কিছু একটা ডায়লগ থাকবে, যে ডায়লগটা প্রায় মুখে মুখে মানুষের চলে আসবে। সেরকম কিন্তু মিঠুনের প্রত্যেকটা ছবিতে আগে কিন্তু ডায়লগ থাকতো বাংলা ছবিতে, এবং সেই ডায়লগগুলো শোনার জন্য প্রায় প্রত্যেকটা মানুষ অপেক্ষায় থাকতো। তো মিঠুন চক্রবর্তী মানে সেই সময় একটা আলাদা রকম ইমোশনাল, আবার আলাদা রকম একটা ভাইব কিন্তু কাজ করতো। এবং যারা আমরা ছোটোবেলায় যারা দেখেছি মিঠুনের ছবি, আমরা জানি যে মিঠুন চক্রবর্তী কী করতে পারে। তো সেই মিঠুন চক্রবর্তীর গুরু সিনেমাটা নিয়ে এখন কথা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো মিঠুন চক্রবর্তী, একে বাংলার এমনি করতে মহাগুরু বলা হয় না, কারণ তার কথা বলার স্টাইল, অ্যাটিটিউড, তার ডায়লগ থ্রো ভাই আলাদাই, যেটা এই হিরোটার মতো কেউ ম্যাচ করতে পারে না। আমি বলতে পারছি না হিন্দিতেও এরকম টাইপের খুব একটা কেউ আছে কিনা, বাট সাউথে এগুলো দেখতে পাওয়া যায়, কিন্তু হিন্দি বেল্টে বা বাংলাতে যদি ধরেন, মিঠুন চক্রবর্তী একটা আলাদাই মানুষ ছিল, মানে আলাদাই ডায়লগ থ্রো করতো। মানে তার ডায়লগ থ্রোতে এতটা একটা মজা আছে না, যেটা আপনি দারুণ মজা এনজয় করবেন বিরাটভাবে। তো সেই জিনিসটা মিঠুন চক্রবর্তীর মধ্যে ছিল। তো মিঠুন চক্রবর্তী গুরু বইয়ের ছবিটা যদি গল্পটার কথা বলি, তো মিঠুন চক্রবর্তী আমরা প্রথমে দেখি সে একটা সাধারণ মানুষ, সে একটা নর্মাল সাধারণ মানুষ, সে একটা অটো চালায়, এবং তার একটা কিন্তু পাস্ট রয়েছে। এবং সেই পাস্টটা কী, সে পাস্টে দেখা যাচ্ছে সে একজন বিশাল বড় ডন, এবং সে ডন হওয়ার পেছনে তার কারণ কী ছিল, সেই সমস্ত বিষয়গুলো, এবং সে সে কেন এখন এত চুপচাপ বা সাধারণ থাকে। তো সেই সমস্ত বিষয়টা জানতে গেলে অবশ্যই সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাটাতে প্রথম আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী আলাদাই ভাই, আলাদাই। মিঠুন চক্রবর্তীর মতো অন্য কেউ হতে পারবে না। তার ডায়লগ থ্রো বলুন, যে যে জায়গাগুলো ডায়লগ, মানে আমার এক কথা 100 কথার সমান, সেই ডায়লগ থ্রো বলুন, বা হাঁটা চলার গেট আপ বলুন, বা কোনো একজন কারোর সাথে ধরুন কথা কনভারসেশন হচ্ছে একটা ভিলেনের সাথে, সেই সময় যে থ্রোগুলো দেয় না, আউটস্ট্যান্ডিং, যেটা অন্য কোনো হিরোর কাছ থেকে আমি পাই না। এবং সত্যি কথা বলছি, আউটস্ট্যান্ডিং লাগে তার জিনিসগুলো দেখতে। তো যেটা এক কথায় বলতে গেলে অনবদ্য, মিঠুন চক্রবর্তী আউটস্ট্যান্ডিং। দ্বিতীয় যেটা আমার ভালো লেগেছে ছবির, সেটা হচ্ছে এই ছবিতে সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে যারা ছিল, ধরুন দুলাল লাহিড়ী ছিল, বা কৌশিক যে ছিল, তাছাড়া যিশু সেনগুপ্তর বলবো না বিশাল কিছু কাজ ছিল, বা আমরা সুমিত গাঙ্গুলির কাজ বলি, তো মোটামুটি প্লে করেছিল। এবং এই ছবিটার মধ্যে প্রচণ্ড পরিমাণে ফ্যামিলি অ্যাঙ্গেল বা ফ্যামিলি সেন্টিমেন্ট ছিল, এবং ফ্যামিলি সেন্টিমেন্টটা কিন্তু ছবিটার মধ্যে একটা প্লাস পয়েন্ট ছিল ফ্যামিলি অ্যাঙ্গেলটা। এবং ফ্যামিলি অ্যাঙ্গেলের মধ্যে যে বেশ কিছু ইমোশনাল দৃশ্য কিন্তু ছবির মধ্যে ফুটে ওঠে, সেখানে তাতে ডন অবস্থা, সেই জায়গাতেও কিছু ইমোশনাল অবস্থা ফুটে উঠেছিল। বা যেখানে তাপস পাল, এখানে যার কথা বলতে হবে সেটা হচ্ছে তাপস পাল এখানে ফাটিয়ে অ্যাকশন করেছিল, ফাটিয়ে দুর্দান্ত অভিনয় করেছিল। এবং মিঠুন চক্রবর্তী, তাপস পাল এবং লাবণী সরকার এই জায়গাগুলো যে অ্যাক্টিং করেছিল, দুর্ধর্ষ। এবং যখন তাপস পালকে মেরে দেয়, সেই সময় যে ইমোশনাল দৃশ্যটা ফুটে ওঠে না, সেটা দারুণভাবে ফুটে ওঠে। বা আপনি আরও যে সমস্ত কিছু ইমোশনাল দৃশ্য ছবির মধ্যে রয়েছে, সেগুলো কিন্তু দারুণভাবে পুল আপ করা হয়েছে। ছবির মধ্যে একটা ভাইয়ের যে সম্পর্ক, তাদের মধ্যে বিচ্ছেদের সম্পর্ক, এবং সেই জিনিসগুলো একটা মায়ের সাথে ভাইয়ের সম্পর্ক, বা একটা কাকার সাথে একটা ভাইপোর কীভাবে সম্পর্ক গড়ে ওঠে, তো সেই জিনিসগুলো কিন্তু দারুণভাবে পুল আপ করা হয়েছিল ছবির মধ্যে। তো ছবির সেই জিনিসগুলো খুবই পজিটিভ ছিল। এবং গানের কথা যদি বলি, গানগুলো কয়েকটা গান ছিল খুবই ভালো। যেমন প্রথমে ধুম পাচিকে বলে একটা গান ছিল, সেই গানটা খুব শুনতে ভালো লাগে। তাছাড়া আপনি যদি অলিতে গলিতে বলে একটা যিশু সেনগুপ্তর সাথে গান আছে, সেটা খুব ভালো। এবং তার পাশাপাশি একটা গান রয়েছে যেখানে আর কি কুমার শানু একটা গান গেছে, গুরু বলে যে গান, সেই গানগুলো সত্যি গানগুলো কিন্তু খুব ভালো ছিল। প্রত্যেকটা গান ভালো ছিল, প্রত্যেকটা গান বলবো না যে খারাপ ছিল। তবে মেন বিষয়বস্তু হচ্ছে কি, এখানে রচনা ব্যানার্জির সাথে মানে মিঠুন চক্রবর্তীর যে কেমিস্ট্রিটা, সেটা একদম ওয়ার্ক করেনি। আমার কাছে তো কিন্তু একদমই ওয়ার্ক করেনি, কারণ এখানে মিঠুন চক্রবর্তী এবং রচনা ব্যানার্জিকে মনে হচ্ছিল বাপ এবং বেটি, এরকম কখনোই কিন্তু একজনকে হাজব্যান্ড ওয়াইফ কিন্তু মনে হয়নি। কারণ সে অনেক জায়গায় মিঠুনের যে
জায়গাটা অনেক সময় একটু পার্থক্য বোঝা গেছে। তো সেই কারণে কিন্তু তাদের যে কেমিস্ট্রিটা যতটা ওয়ার্ক করার কথা ছিল সেটা কিন্তু ওয়ার্ক করেনি, যেটা একটা ফ্যামিলি হিসাবে, একটি ফ্যামিলি ছেলে হিসাবে মিঠুনকে যতটা ভালো লেগেছিলো, একটা কিন্তু প্রেমিক হিসাবে কিন্তু রচনা ব্যানার্জির সাথে কিন্তু মানে মিঠুন চক্রবর্তীর কেমিস্ট্রি কিন্তু আমার কাছে অতটা ওয়ার্ক করেনি, এটুকু বলতে পারি। তবে বাকি কিন্তু ছবির পোর্শন খুবই ভালো, অ্যাকশনগুলো ভালো, অ্যাকশনের ডায়লগ থ্রো ভালো, ব্যাকগ্রাউন্ড যে স্কোরটা বাজছে সেটাও খুব ভালো ছিল। সো ওভারঅল কিন্তু ছবিটা খুব ভালো একটা এন্টারটেনার ছবি ছিল। বাট ছবির মধ্যে কিছু ফ্লট ছিল আমি বললাম। তবে এখানে যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা যদি আমি বলি, তো যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা কিন্তু, যে দেখুন যিশু সেনগুপ্ত যতটা ভালো একজন অভিনেতা, তাকে কিন্তু সাইড হিরো হিসেবেই রাখা হয়েছিল এবং তাকে সেই ছবির মধ্যে প্লেস তো কিছু দেওয়া হয়েছিল, বাট সেই ছবিটা খুব একটা যে ইম্প্যাক্টফুল ফেলতে পেরেছিল বা স্পেশাল ইম্প্যাক্ট ফেলতে পেরেছিল ছবির মধ্যে, সেটা আমার মনে হয়নি। জানি না অনেকের কেমন লাগবে, বাট ছবি হিসাবে আমি বলতে পারি গুরু একটা খুবই এন্টারটেনের ছবি, যারা দেখেছেন অবশ্যই জানেন। এবং মিঠুন চক্রবর্তী মানে সেই সময় একটা আলাদা রকম কাজ কিন্তু করতো। তো ছবিটা আমার অবশ্যই খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।